and welcome to my channel Mika's Diary. শীতকালে তো ঘুরতে সবাই ভালোবাসেন, তবে গরমকালে কি তাই বলে কি ঘুরবো না? তো বিকেলবেলাটা বেশ ভালোই ঘোরা যায়, আর আজকে সেরকমই একটা জায়গার সন্ধান দেব। তো চলুন আমার সাথে কোথায় যাচ্ছি। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, কিন্তু তাও আপনাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি কিভাবে যাচ্ছি। নিরিবিলি একটা জায়গা, নিজের একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। চলুন তাহলে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েটা ধরে এয়ারপোর্টের দিকে, সেই রাস্তাটাই শেয়ার করছি। এই এয়ারপোর্ট থেকে আমরা ভিআইপি রোডে উঠলাম। এই ভিআইপি রোড থেকে আমরা বাদিক নিয়ে নিচ্ছি, হালদিরাম স্টপ থেকে বাদিকে বিশ্ব বাংলা সরণিটা ধরে নেব। এই সামনে চলে আসলো চিনার পার্ক। আমরা এখান থেকেও সোজা চলে যাব, আকাঙ্ক্ষা মোড়ের দিকে এগোবো। সিটি সেন্টার 2 স্টেশন, মেট্রো স্টেশন পেরিয়ে গেলাম। এই আমরা চলে এসেছি আকাঙ্ক্ষা মোড়ে। এখান থেকে আমরা এই রাইটটা নেব, নিয়ে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটাতে যাব। এই যে এই রাস্তাটা ধরে নেব। এই ডান দিকেরটা নিলে এটা আবার ইকো পার্কের দিকে চলে যেত, তো আমরা এই রাস্তাটাই নেব। এখান থেকে আর খুব বেশি নেই, প্রায় 2 কিলোমিটার মতন দেখাচ্ছে। পৌঁছে গেছি আমরা ট্রাইবাল মিউজিয়ামের কাছে। এটা অনেকেরই পরিচিত জায়গা, ইকো আরবান ভিলেজ। এর মধ্যেই করেছে ট্রাইবাল মিউজিয়ামটা, তো সেটা দেখতেই আসছি। তো টিকিট কাউন্টার আছে, টিকিট আছে, তো জেনে নিই। এই যে এইটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, আর এইগুলো হচ্ছে পিকনিক করার ওই কটেজগুলো, যারা পিকনিক করেন তাদের জন্য এই কটেজ। শান্ত নিরিবিলি জায়গা, বেশ ভালো লাগবে এখানে আসলে। একদম খালি খালি, আর মানে অনেকেই হয়তো জানেন না জায়গাটা, তো ঘোরার জন্য কিন্তু খুব ভালো। তো এই মিউজিয়ামটা করেছে এখানে, এটা একটু শেয়ার করি। ফটোশ্যুটের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। বাহ, কাঁথা স্টিচের করা, এটা দারুণ সুন্দর। বাউলদের নিয়ে এদিকেও কাঁথা স্টিচ, পরিষ্কার লেখা আছে হাত দেওয়া নিষেধ। তো কাঁথা স্টিচের এটা কাপড়ের মধ্যে একটা ফ্রেম করে রেখেছে। আরো আছে এদিকে, এটা হচ্ছে কুলো আর্ট। কুলোর মধ্যে সুন্দর করে পেন্টিং করা, ডিটেলসগুলো এখানে সব লেখা আছে। আর ডোকরার তৈরি জিনিস।
হচ্ছে ট্রাইবাল হাউস, ট্রাইবাল বয়, সুন্দর বানিয়েছে। কোডাওয়া ট্রাইব, মুন্ডা ট্রাইব, উপরে ভিল ট্রাইব, আঙ্গামি ট্রাইব। তো এই দিক দিয়েও বেরোনো যায়। এদিকেও সব ট্রাইব। আর এই সিঁড়ি দিয়ে উপরতলায় ওঠা যায়। গোল গোল ঘুরে উঠলাম এই লোহার সিঁড়ি। এটা কিন্তু অনেকেই পারবে না, গোল গোল ঘুরছে আর সরু, তো ভালো করেছে। সুন্দর ছোট্টর মধ্যে আমাদের ট্রাইবসদেরকে নিয়ে পশ্চিমবাংলার পুরো কালচারটাকে এখানে ধরেছে। এই যে এটা পুরো পিকনিক স্পটটা, এই সামনেটাও শেয়ার করবো নেমে। ছাদেও খুব সুন্দর পেন্টিং, আর যেরকম বললাম এখানে সব জানলা, জানলা থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আর এন্ট্রি ফিটা কিন্তু বলা হয়নি, এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। আর এই পাশে একটা সুন্দর লেক, এইটাই হচ্ছে মেন এন্ট্রি গেট করেছে ট্রাইবাল মিউজিয়ামে। তো আমরা ঢুকেছিলাম একটু ব্যাক সাইড দিয়ে, যেহেতু চারিধারেই দরজা আছে। তো এখানে দেখুন এই এন্ট্রিটা এত সুন্দর লাগছে, দুটো বড় বড় স্ট্যাচু খুব সুন্দর করেছে। আর এই মাঝখানে এই মিউজিয়ামটা, দারুণ সুন্দর জায়গা করেছে। মানে একটা বিকেল এখানে সুন্দর কাটানো যায়। আর সাথেই একটা বড় জলাশয়, সেখানেও খুব সুন্দর টাইম পাস হবে। একটু পিকনিক স্পটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা আমি আগেও একবার ব্লগ করেছিলাম এই পিকনিক স্পটে, তখন এই মিউজিয়ামটা ছিল না। তো যাই হোক, এখানে পিকনিক করলে কিন্তু আপনারা ভালোই টাইম পাস করতে পারবেন। আর সে বাদেও বিকেলবেলা যদি চলে আসেন তাহলে 10 টাকার টিকিটের বিনিময়ে সুন্দর একটা জায়গা, পরিবেশ সুন্দর, এখানে কিন্তু দারুণ লাগবে। আর একটু রাত হলে কিন্তু এখানে খুব সুন্দর লাইট জ্বলে। এই লালটেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব লাইট জ্বলে, খুব ভালো লাগে তখন। এই যে এই দিকটা দেখুন, একটা বিশাল বড় জলাশয়। আর এই পুরো পার্কটা, তারই মাঝে যেরকম দেখালাম ট্রাইবাল মিউজিয়ামটা। আর ওই সামনে ওপেন জিম আছে। ছোট্ট করে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে চলে এসেছি ওপেন জিমে। এখানে কিন্তু মর্নিংয়েও অনেকে আসে মর্নিং ওয়াক বা এই জিম করতে, তার জন্য কিন্তু এই পার্কে আলাদা করে এন্ট্রি ফি আছে। যারা ডেলি এখানে আসেন তাদের জন্য কিছু ডিসকাউন্টও থাকে। আম গাছে প্রচুর মুকুল ধরেছে, একদম প্রকৃতির মাঝে। এখানে কিন্তু বেশ অনেকটা সময় কাটানো যায়। পাখির শব্দ, কিচিরমিচির, খুব সুন্দর।
আচ্ছা, এখানে যে পিকনিক স্পট সেটারও একটু আপনাদেরকে ডিটেলসটা দিয়ে রাখি। তো 3 জন এখানে পিকনিক স্পট করতে পারে, মানে 3টে পার্টি। তো তার জন্য 5,000 টাকা করে ওনারা চার্জ করে, আর 50% অবধি অ্যালাউড থাকে এক একটা এতে স্লটে, মানে আলাদা আলাদা করে রান্নার জায়গা করা রয়েছে। সেজন্যই বললাম 3টে পার্টি এখানে করতে পারবে পিকনিক। আর এই সামনের যে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছেন সেটাও ভাড়া করা যায়, তবে এটার রেটটা আমি এখনই বলতে পারছি না। যদি বাইরে চার্ট পাই তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা যেরকম একটু বসে আড্ডা দেওয়ার জায়গা, আর এইটা হচ্ছে রান্না করার জায়গা। এটা একটা হলো, এরকম আরও দুটো আছে ওই ওই দিকটাতে। মানে এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম না। আচ্ছা, এই যে ছোট ছোট কটেজ, এই কটেজগুলোর কথাই বলছিলাম, যেটা পিকনিক করার সময় আপনারা হায়ার করতে পারেন। আর এটা কিন্তু হিডকোর সাইট থেকে আপনারা বুক করে নিতে পারেন। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, হিডকোর সাইট থেকে আপনারা এখানে সব বুকিং করে নিতে পারেন। এই যে বোর্ডটা পেলাম, তো এখানে পুরো ডিটেলসটা আছে, দরকার হলে আপনারা একটু পজ করে নেবেন। ওই যা বললাম 5,000 করে 50% এখানে পিকনিক করতে পারে, বোটিং হয়, সাইক্লিংও আছে এখানে। সকাল 9টার থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে, আর সোমবার কিন্তু বন্ধ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে আর একটা ব্লগে। টাটা।